মার্কিন আইন অনুসারে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক প্রাধান্য বজায় রাখতে ওয়াশিংটন বাধ্য। আর সেই ব্যবস্থায় সৌদি আরবকে সবচেয়ে আধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান কেনা থেকে বিরত করবে বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে আশ্বস্ত করেছেন যে রিয়াদ F-35 পাবে না। নেতানিয়াহুর এই অবস্থান সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফর উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মন্তব্যের সরাসরি বিরোধিতা। ট্রাম্প তখন সৌদিকে F-35 দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। নেতানিয়াহু এক্সে জানান, পররাষ্ট্রমন্ত্রী রুবিও দীর্ঘ আলোচনায় পুনর্ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুণগত সামগ্রিক অধিকার অর্থাৎ কোয়ালিটেটিভ মিলিটারি এজ QME বজায় রাখবে। মার্কিন আইনে সংরক্ষিত এই নীতির ভিত্তিতেই ইসরায়েলকে F-35 এর বিশেষ সংস্করণ দেওয়া হয়েছে। আর একই সঙ্গে অন্য আঞ্চলিক শক্তিগুলোর জন্য বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। রুবিও দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব রক্ষার দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত। এমনকি তুরস্ককে F-35 প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার উদ্যোগের বিরোধিতায়ও তিনি নেতানিয়াহুর অবস্থানকে সমর্থন করেছিলেন। ওই প্রেক্ষাপটে তুরস্ক রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে নেয় এবং পরে F-35 কেনার পরিকল্পনা স্থগিত করে। অন্যদিকে ট্রাম্প সম্প্রতি সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে বলেন, সৌদি আরবেও F-35 এ ইসরায়েলের সমান অংশীদার হওয়া উচিত। একই সঙ্গে তিনি নিম্নমানের বিমান দিয়ে সৌদিকে সীমাবদ্ধ রাখার ইসরায়েলের প্রচেষ্টার সমালোচনা করেন। 2008 সাল থেকে মার্কিন কংগ্রেস আইনের মাধ্যমে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে সুরক্ষিত করেছে। এই আইনের ফলে আরব রাষ্ট্রগুলো F-35 পেলেও তা ইসরায়েলি মডেলের তুলনায় প্রযুক্তিগতভাবে দুর্বল রাখার বাধ্যবাধকতা রয়েছে। ইসরায়েল এর সুযোগ কাজে লাগিয়ে নিজেরাই F-35 আইন নামে একটি অনন্য সংস্করণ তৈরি করেছে। জুন মাসে ইরানে আকস্মিক হামলার সময় এই বিশেষ মডেলের দীর্ঘপাল্লার সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ফলত ট্রাম্পের মন্তব্য ও নেতানিয়াহুর ঘোষণার পর দুই দেশের অবস্থান স্পষ্টতই ভিন্নমুখী। তবে মার্কিন আইনের কাঠামো বিবেচনায় সৌদি আরবের কাছে F-35 সরবরাহ বর্তমানে বেশ অনিশ্চিত বলেই প্রতীয়মান হচ্ছে।